পিলখানায় যে নির্মম হত্যাকাণ্ড ঘটনা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা এবং আমাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহালের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 26 তারিখ 2009 যে বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড হয়েছিল, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটার সাথে আমরা নিরীহ বিডিআর যারা আছি তারা কোনো পরিস্থিতিতে জড়িত ছিলাম না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় পরিস্থিতির শিকার হয়ে আজ আমাদের পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমাদের ছেলেমেয়েরা ভালো কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলে তাদের কাছে যখন জিজ্ঞেস করে তোমার বাবা কি করতো, তারা কিন্তু পরিচয় দিতে পারে না। এটা আমাদের মনের ভিতর বড় একটা কষ্ট। আমাদের ছেলেমেয়েদেরও মনের ভিতরে কষ্ট সারা জীবন থেকে যাবে। তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিগার আমরা যে সার্বজনীনতা দিচ্ছি, সেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে পুনরায় এই যে ঘটনা হচ্ছে 25-26 তারিখে এই ঘটনার পূর্ণ তদন্ত করে যারা অপরাধী যারা তাদের যে ব্যবস্থা করবে সেটা করবে। কিন্তু আমরা যারা অপরাধ করি নাই, আমরা বিডিআরের সদস্য যারা ছিলাম, আমরা কোনো প্রকার কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না। এটা আমরা নিঃসন্দেহে বুকে হাতে বলতে পারি যে আমাদের বিন্দুমাত্র অপরাধ ছিল না। ওই দিন পরিস্থিতি শিকার হয়ে আমাদেরকে বিভিন্নভাবে জেল দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে এবং এখনো জেলে অনেক লোক রয়েছে। এর ভিতরে নির্দোষ লোক, অনেকেই নির্দোষ। আমরা মনে করি যে অনেকেই নির্দোষ রয়েছে। এই নির্দোষ লোকের মুক্তি দিক এবং 76 দাস 3 মাস চাকরি হওয়া অবস্থায় তাদেরকে সমস্ত লোককে বিনা বিচারে তাদেরকে বাড়ি ফিরে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করুন। আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত বিডিআর আছি, আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। আমরা সেই একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক। চাই আমার স্বামী কোনো অপরাধী না, আমার স্বামীকে বিনা অপরাধীতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দেওয়া হয়েছে। তাই আমি চাই আমার স্বামী সহ সকল নিরপরাধ বিডিআরদের চাকরি পুনরায় ফেরত দিতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের দাবি বিডিআর চাকরি পুনর্বহাল করতে হবে, বিডিআর চাকরি পুনর্বহাল করতে হবে, বিডিআর চাকরি পুনর্বহাল করতে হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, পুনর্বহাল করতে হবে। এক দফা এক দাবি। টেবিল পাশে ধরো একটু ঢাকা পিলখানায় কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, সেখানে সংগঠিত হয়েছিল একটি পরিকল্পিত বলেছেন, সেটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। তোমরা পিছনে চলে আসো, আমাদের পিছিয়ে আসো, পিছিয়ে আসো। অযথা আমাদের একটা সাজানো বিদ্রোহ ঘটনা ঘটিয়েছিল। এর জন্য আমরা কেউ দায়ী ছিলাম না। আমরা জীবনযাপন করছি, আমাদের কোনো দোষ ছিল না। আমরা কোনো বিদ্রোহের ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমরা কোনো অন্যায় করিনি। বিনা অপরাধে আমরা চাকরিচ্যুত হয়েছি, অনেক মানবতার জীবনযাপন করছি। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের সাথে একতাবদ্ধ ঘোষণা করে আমরা যাতে করে আবার পুনরায়, তো যেহেতু আমরা অবশ্যই ভালো মানুষ, আমরা নিরীহ সৈনিক ছিলাম, আমাদের পরিবার পরিজন নিয়ে এই সামান্য বেতন দিয়ে আমরা বেঁচে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় যে